হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রুমা আলমের পেজ থেকে বলছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে চলে আসলো ঈদ। ঈদ বা যে কোনো অকেশনে পায়েস সেমাই ছাড়া যেন ঈদ হয় না। আজকে আমি আমার পছন্দের একটি পায়েসের রেসিপি শেয়ার করব, যেটা কিনা আমার মা নানির হাতে ছিল। ছোটবেলায় এটা অনেক খেয়েছি, এখন নিজেও আলহামদুলিল্লাহ রান্না করতে পারি। সেই রেসিপিটি আজকে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেভ করে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এরকম একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা ছোটবেলা মা নানির হাতে খুব খেয়েছি। সেই পায়েসের রেসিপিটি আজকে শেয়ার করব। আশা করব ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি 2 থেকে আড়াই লিটারের মতো মিল্ক জাল দিয়ে নিচ্ছি, সাথে গরম মসলা দিয়ে এটা 2 থেকে 3 ঘন্টা আমি অল্প হিটে এটাকে আস্তে আস্তে করে জাল দিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত ঘন না হচ্ছে। পায়েসের সবচাইতে ইম্পোর্টেন্ট হলো মিল্ক। মিল্কটা যদি ভালোমতো জাল না হয় তাহলে আসলে পায়েস রান্না করে বা খেয়ে মজা পাবেন না। দেখতেই পারতেছেন কত ঘন সর পড়েছে। তো আমি সরটাকে পায়েসের সাথে ভেঙে দিব। আর এখান দিয়ে আমি আজকে রান্না করতেছি চিনি গুঁড়ো চাল দিয়ে আজকের পায়েস। এখানে আমি 1 কাপ চিনি গুঁড়ো চাল নিয়ে নিয়েছি। চালটা দেখতেই পারতেছেন অনেক সাদা এবং ছোট ছোট দানা। এটাকে ভালো করে আমি কষলিয়ে ওয়াশ করে নিব। চলে আসলাম সিঙ্কে এবং ভালো করে আমি ৪ থেকে ৫ বার কষলিয়ে পানিটা ফেলে দিব। আর আমি এই স্ট্রেনারটা কিনেছিলাম সিনে থেকে। এটা এত ভালো, আমি ১ম বার ইউজ করে এবং খুবই ভালো লাগতেছিল যে চাল ওয়াশ করার জন্য, ডাল ওয়াশ করার জন্য এটা একদম পারফেক্ট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং ইজি। তো এটাকে আমি ওয়াশ করে ১ থেকে ১.৫ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো দুধ জাল হওয়া পর্যন্ত। এখন এটাকে আমি পানিটা ফেলে দিয়েছি। এখন ভালো করে এটাকে একটু কষলিয়ে নিব। যেহেতু একটু বড়, বড় দানা, এটাকে আমি ভেঙে নিব। আপনারা চাইলে এটা হ্যান্ড ব্লেন্ডার অথবা গ্রাইন্ডার দিয়েও করে নিতে পারেন। আমি হাত দিয়ে এটাকে ভালো করে কষলিয়ে নিব, যাতে চালটা ভাঙা, ভাঙা হয়ে যায়। দুধটা অনেকখানি জাল হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন। চারিদিক থেকে বোঝাই যাচ্ছে কতটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি যে কাজটা করব, এখন আমি আস্তে, আস্তে করে চালটা দিতে থাকব। অল্প, অল্প করে চালটা আমি দিয়ে মিক্স করব দুধের সাথে। একসাথে সম্পূর্ণ চালটা কখনোই দিবেন না। ১ চামচ করে দিবেন আর ভালো করে এটাকে মিক্স করে নিবেন দুধের সাথে। যেহেতু ঈদ বলে কথা, তার জন্য আমি ১ কাপ নিয়েছি। আপনারা কম 1/2 কাপ দিয়েও রান্না করতে পারবেন। পরিমাণে দুধটাও হাফ নিবেন এবং চালটাও হাফ নিবেন। ঈদ অকেশনে আমার কাছে সবার আগে যে কথাটা মাথায় আসে সেটা হলো রাইস পুডিং, মানে পায়েস। পায়েস না হলে মনে হয় ঈদ বা অকেশন সম্পূর্ণ হচ্ছে না। আমি সবসময় চেষ্টা করি ডিফারেন্ট খাবার রাখার জন্য। তার সাথে আমার বাংলাদেশী এই রাইস পুডিংটা বা পায়েসটা থাকতেই হবে। আমি জানি না কেন ছোটবেলা থেকে আমার কাছে পায়েসটা খুব একটা পছন্দের খাবার। আমি দুধের সেমাই করি আর না করি, পায়েসটা সবসময় থাকে। অনবরত নাড়তে হবে। নাড়তে, নাড়তে দেখা যাবে চালটা একদম ফুটে চলে এসেছে। দেখতেই পারতেছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে মিল্কের সাথে। আর চালটাও অনেক ফুটে একদম পাতিল ভরে গিয়েছে। এখন যেটা করব, আমি এখানে একটা এভাপোরেট মিল্ক নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। এটা দিলে টেস্টটা খুব ভালো আসে। এটা একটা ঘন থিকনেস ক্ষীর এম মিল্ক, যেটা কিনা ঘন করে দুধটা জাল দেওয়া অলরেডি আছে। তো এখান থেকে আমি এখন আগে আমি সুগারটা দিয়ে নিব। ১ কাপের জন্য আমি ১ কাপ সুগার দিব। সুগার ফর টেস্ট। যেহেতু এখন সবাই অল্প সুগারের পায়েস সেমাই খেতে পছন্দ করে এবং আমারও ভালো লাগে। তো এখানে আমি ১ কাপ সুগার দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিব। চালটা যখন ফুটে আসবে তখনই সুগারটা দিবেন। সুগার দেওয়ার পর কিন্তু চাল আর ফুটে না। এখন আমি এভাপোরেটেড মিল্কটা হাফ দিয়ে মিক্স করে দেখব যে কতটুকু আমার লাগবে। সুগার দেওয়ার পর কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে পায়েসের থেকে। অনবরত লাড়তে হবে এবং মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত সুগারটা মিক্স হচ্ছে। এখন পুরাটাই আমি দিয়ে দিলাম এভাপোরেটেড মিল্ক। আমি এখানে 1 টিন ইউজ করেছি। আপনারা চাইলে 2 টিনও ইউজ করতে পারেন।
ভালো করে ভিতর থেকে অনেক ঘন মিল্ক রয়েছে। এটাকে আমি চামিচ দিয়ে বের করে নিচ্ছি। এই দুধটা দিলে অনেক মজা লাগে। এখন আমি আবার 1/2 কাপ সুগার দিচ্ছি। পুরো আমি আগে 1/2 কাপ দিয়েছি আর এখন 1/2 কাপ দিলাম। তো 1 কাপ সুগার। যেহেতু আমি ফাস্টিং করে রেখেছি তার জন্য আমি টেস্ট করতে পারতেছি না। বাট আমার মনে হচ্ছে 1 কাপের জন্য 1 কাপ সুগার এবং পারফেক্ট সেটা আমি খেয়ে পরবর্তীতে বুঝতে পেরেছি এবং সবাই বলেছে একদম সুগার পারফেক্ট। তো আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। আর রান্না করে অবশ্যই টেস্ট করে বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে। অনবরত আরো ৩ থেকে ৪ মিনিট এটাকে চুলায় বসে নাড়তে থাকবো। দেখে মনে হচ্ছে অনেক লিকুইড কিন্তু আপনি জানেন পায়েস কিন্তু ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যায়। এখন আমি বাগার দিব পায়েসটাকে। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে ফ্রাই প্যানটাকে গরম করা পর্যন্ত অপেক্ষা করব। পায়েসটাকে এখান দিয়ে ভালো করে আবার নাড়তে থাকবো যাতে কোনো নিচের দিকে না লেগে যায়। বাগারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এতে করে টেস্টটা খুব বেশি ভালো আসে। এখন আমি দিয়ে দিব খাঁটি ঘি। আপনারা খাঁটি ঘি দিতে চেষ্টা করবেন। 1 টিস্পুনের মতো খাঁটি ঘি দিব। এই কাজটা আমি শুনেছি আমার মা নানিদের কাছ থেকে যে উনারা বাগার দিলে খুব টেস্ট হয়। তো এখানে আমি কিছু রেইজিন নিয়ে নিয়েছি, কিশমিশ সেটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। পায়েসের ভিতরে কিশমিশ, বাদাম দিলে খুব বেশি ভালো লাগে। আর কিশমিশটা যদি ভেজে দেওয়া যায় ঘিয়ের সাথে তাহলে খুব বেশি ভালো একটা টেস্ট আসে। অল্প হিটে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। একদম ফুলে উঠতেছে কিশমিশগুলো দেখতেই পারতেছেন। একদম ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পায়েস। এখান থেকে ২ টেবিল স্পুন পায়েস দিয়ে দিব। আর এই কাজটা একটু দূর থেকে করবেন। ছিটে চলে আসে। তো কেয়ারফুল আপনার হাতে যেন বার্ন না হয়ে যায়। তো ভালো করে মিক্স করে নিব ঘিয়ের সাথে এবং রেইজিনের সাথে। ভালো করে মিক্স করে ১ মিনিট এই তো ঢেলে দিলাম পায়েসে। রেডি হয়ে গেল পায়েস। এখন ১ মিনিট এটাকে ভালো করে মিক্স করে নিব। পায়েসটা দেখতে পাতলা লাগতেছে বাট ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে। এখন আমি আমার বাচ্চাদের জন্য একটি অন্য সার্ভিং ডিশে একটু পায়েস আলাদা বেড়ে নিচ্ছি। কারণ ওরা নাট পছন্দ করে না। আর আমাদের জন্য বা গেস্টদের জন্য নাট দিয়ে বাকিটা করব। ১ কাপ চাল দিয়ে কিন্তু অনেক পায়েস হয়। মোটামুটি আমার ২ টা সার্ভিং ডিশ ভরে গিয়েছে। দিস ওয়ান দেখতে পাচ্ছেন ফুল। এখন কিছু আমি আ নাটস দিয়ে দিব যেটা আমি নিয়েছি আজকে পিস্তাচু। আপনারা চাইলে আলমন্ড, পিস্তাচু ২ টাই দিতে পারেন। ক্যাশিউ নাটও দিতে পারেন। তো আমি আজকে পিস্তাচু দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে চুলার গ্যাস অফ করে দিব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রেডি হয়ে গেল আমার রাইস পুডিং। খেতে অসম্ভব মজা হয়েছে, দেখতে তো অসম্ভব লোভনীয় হয়েছে। এভাবে করে আপনারাও ট্রাই করতে পারেন যেকোনো ঈদ বা যেকোনো অকেশনে। আশা করব ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যে যেখান থেকে দেখছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ টেস্ট করে দেখলাম খুবই মজা হয়েছে। আপনারাও টেস্ট করে দেখবেন এবং আমাকে কমেন্ট